আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া। আমিও দেখি, আপনারাও সবাই দেখুন। আশা করি ঠিক খবর, ভালো খবর আপনাদের কাছে পৌঁছতে পারবে। নমস্কার, নিউজ অল ইন্ডিয়ার পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। বছর খানিকের মাথায় সেই ভয়াবহ স্মৃতির পুনরাবৃত্তি। আবারও দূরপাল্লার ট্রেনে ধাক্কা মালগাড়ির। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কার ঘটনা ফিরল করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার স্মৃতি। লাইনে দাঁড়িয়ে থাকা দূরপাল্লার ট্রেনে মালগাড়ির ধাক্কায় ঘটে এই ঘটনা। দুর্ঘটনাস্থল থেকে এক মহিলা সহ 8 জনের দেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। জখম হয়েছেন অন্তত 30 জন। যুদ্ধকালীন তৎপরতায় চলে উদ্ধার কাজ। গ্যাস কাটার থাকলেও আপাতত তা ব্যবহার করা হচ্ছে না। প্রাথমিকভাবে উদ্ধারকারী দলের সদস্যরাই বগি কেটে ভেতরে কেউ আটকে আছেন কিনা তা খতিয়ে দেখছে। গত বছরের জুনে উড়িষ্যার বালেশ্বরের করমণ্ডল এক্সপ্রেসে ধাক্কা মারে মালগাড়ি, তাতেও হয়েছিল প্রাণহানি। ঠিক বছর খানেকের মাথায় সেই ভয়াবহ স্মৃতির পুনরাবৃত্তি। আবারও দূরপাল্লার ট্রেনে ধাক্কা মালগাড়ি। কি কারণে ফের একই লাইনে চলে এলো মালগাড়ি এবং দূরপাল্লার ট্রেন, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। সময় এখন বিরতির পর আসছি পরের খবরে। আপনি কি ভ্যাকেন্সি ল্যান্ডের সন্ধানে রয়েছেন? চিন্তা না করে আজই যোগাযোগ করুন ঋত্বিকা এন্টারপ্রাইজে। আমরা রুবি হসপিটালের 3 কিলোমিটার থেকে 12 কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি। ভ্যাকেন্সি ল্যান্ডের দাম 80,000 থেকে 2,70,000-এর মধ্যে। তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন আমাদের অফিসে। ফিরলাম বিরতির পর আসছি এবারে বিস্তারিত খবরে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা নিয়ে রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর শোক প্রকাশ। শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা। নিউ জলপাইগুড়ি স্টেশন ছেড়ে রাঙ্গাপানি ও চাটারহাট স্টেশনের মাঝে দুর্ঘটনা। ক্রমশ বাড়ছে হতাহতের সংখ্যা। একাধিক হেল্পলাইন চালু করেছে রেল। ট্রেন দুর্ঘটনায় শোক প্রকাশ করলেন আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। একই সাথে ট্রেন দুর্ঘটনায় এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও। উদ্বেগ প্রকাশ করলেন এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্সপ্রেস দুর্ঘটনায় আর্থিক সাহায্য ঘোষণা কেন্দ্র ও রেলের। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় আর্থিক সাহায্য ঘোষণা কেন্দ্রের। আহত এবং নিহতদের পরিবারের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে। নিহতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা এবং আহতদের জন্য 50,000 টাকা সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে। এক্স হ্যান্ডেলে জানালেন প্রধানমন্ত্রী। পাশাপাশি রেলের তরফেও আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে। মৃতদের পরিবার পিছু 10 লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা এবং যারা আহত হয়েছেন তাদের জন্য 2.5 লক্ষ এবং সামান্য আহতদের জন্য 50,000 টাকা আর্থিক ঘোষণা করেছে রেল। সময় এখন বিরতির পর আসছি পরের খবরে। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফিরলাম বিরতির পর আসছি এবারে বিস্তারিত খবরে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব কুণাল ঘোষ। ট্রেন দুর্ঘটনা ভয়ঙ্কর খবর আসছে। এখনো পর্যন্ত যা খবর, মালগাড়ির চালক তিনি তো চরমতম পরিণতি হয়েছে তার। এখন তিনি কি সাক্ষী দেবেন? কোথা থেকে এসে সাক্ষী দেবেন? রেল ব্যবস্থাটা সর্বনাশ করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি। রেলের মেইনটেন্যান্স, রেলের টেকনিক্যাল প্রযুক্তিগত গোলমাল, এগুলো যাত্রী নিরাপত্তা, এইসব বলে এখন কিচ্ছু নেই। সমস্তটা বিপর্যস্ত অবস্থায় পড়ে রয়েছে। আমরা সমস্ত বিষয়ে আমরা সরব হব, তৃণমূল সরব হবে। এখন প্রথম কাজ উদ্ধার। উত্তরবঙ্গের দুর্ঘটনাস্থলে যেতে দেরি কেন? কেন্দ্রকে দোষে ব্যাখ্যা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানে যতক্ষণ পর্যন্ত টোটাল রেস্কিউ অপারেশন ওভার না হয়েছে ততক্ষণ পর্যন্ত সকাল 9টা থেকে আমাদের পুরো অ্যাডমিনিস্ট্রেশন
চিফ সেক্রেটারি থেকে শুরু করে ডিএম থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে আমরা সঙ্গে সঙ্গে স্পটে অ্যাম্বুলেন্স পাঠাই, মেডিকেল হসপিটালে ডাক্তারদের পাঠাই, মেডিকেল কলেজে ভর্তির ব্যবস্থা করি, ডেড বডি রেস্কিউ করি এবং ডিজাস্টার টিম পাঠাই, টোটালটাই আমরা করি। তারপরে আফটার অপারেশন আমি সকাল থেকেই চেষ্টা করছি ফ্লাইটের, কিন্তু ফ্লাইট পাইনি। আমি এত দুর্দশা ফ্লাইটের এটা জানতাম না যে একটা নর্থ বেঙ্গলে যেতে গেলে 12:40 ফ্লাইট সকালে বুক হয়ে গেছে, তারপর মাঝে একটা ফ্লাইটও নেই, অথচ আমরা ফুয়েল চার্জ ফ্রি করে দিয়েছিলাম। এবার আমি ভাববো, তার কারণ হচ্ছে গ্রোথ নাম্বার 1 থাকবে, আমাদের এখান থেকে ফ্লাইটে সব তেল নেবে বিনা পয়সায়, সারা ভারতবর্ষ সারা পৃথিবী ঘুরে বেড়াবে, আর কলকাতার ফ্লাইটগুলো তুলে নেবে, নর্থ বেঙ্গল যাওয়ার ফ্লাইট তুলে নেবে, একটা যাতায়াতের পর্যন্ত জায়গা নেই। আর আমাদের সরকারি যেটা আমরা জয়েন্ট ভেঞ্চারে চালাই সেটাও আমাদের না বলে চলে গেছে বাইরে। সময় এখন বিরতির পর আসছে পরের খবরে। গাড়ি চালানো শিখতে চান? দীর্ঘ 24 বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজই রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয়। এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে, তিলচলার থানার সামনে, ভিআইপি নগর এবং অজয়নগর, মুকুন্দপুরে। ফেরালাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। কলকাতা বিমানবন্দরে পৌঁছে রেলের যাত্রী সুরক্ষার তীব্র সমালোচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নিশানা করলেন কেন্দ্রকে। চোপড়ার কাছে বর্ডারে ফাঁসি দেওয়াতে আজকে যেটা হয়েছে অ্যাক্সিডেন্ট, এটা আরো মারাত্মক হতে পারত। একটা ট্রেন এসে যখন আর একটা ট্রেনকে ধাক্কা মারে তখন ঠিক থাকে না একটা বডি কোলাপস হবে না 10টা কোচ, ইট ডিপেন্ডস অন। সুতরাং তাও 70-80 জন আহত, এখনো 20 জন ক্রিটিক্যাল আছে। আমি যেহেতু কোনো যাতায়াতের ব্যবস্থা ছিল না, চেষ্টা করা সত্ত্বেও যে জন্য দেরি হলো, কিন্তু আমি রেলের সেই আগের যে মাধুর্য সেটাকে নষ্ট করে দিয়েছে। সুতরাং রেল হ্যাভ বিকেম টোটালি parentless. Only you can see railway at the time of inauguration. So many talking points and so many beautification of words, and just like it's a fashion, but they don't take care about the passenger amenity. I'm sorry, I worked as a railway worker, so I know the things. Even they are not taking care for the railway officials, railway engineers, railway technical staff, safety security officials, and the workers also. They are also in problem. Their old pension is being withdrawn, whatever I have seen through the newspaper. But totally, I am totally with the railway employees and railway officials. They are trying their best, but this government is careful only to take so many measures about the election, how to go for hacking, how to go for manipulation, how to go for rig the election, and if the number 1 is the party to win. I'm not only telling the government who are the organizer, then where the country will go. Is it not the mockery? I think they should give more time for the governance. আজ ঈদ পালন করলেন সপরিবারে মেয়র ফেরাদ হাকিম। মাধ্যমে বাংলা তথা ভারতবর্ষের তার পৃথিবীর সমস্ত মানুষকে ঈদ উল জোহার শুভেচ্ছা জানাই। আজকে হচ্ছে দ্য ডে অফ স্যাক্রিফাইস। আমরা ভগবানের উদ্দেশ্যে, আল্লাহর উদ্দেশ্যে আজকে আমরা স্যাক্রিফাইস করি, অর্থাৎ ভগবান যাতে তার ইচ্ছা আমরা আজকে যার যার নিজের সামর্থ্য অনুযায়ী স্যাক্রিফাইস করি। সময় এখন বিরতির পর আসছি আবহাওয়ার খবরে। রুবি হসপিটালের খুব কাছে বিমান্তা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস। রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া। তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে। রুবি গেস্ট হাউস।
ফিরলাম বিরতির পর আসছে এবারে আবহাওয়ার খবরে। বর্ষা নিয়ে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী 4 দিনের মধ্যেই বর্ষা দক্ষিণবঙ্গে প্রবেশ করবে। বিহার থেকে আসাম পর্যন্ত অক্ষরেখা বিস্তৃত। এই মুহূর্তে দক্ষিণা বাতাসে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া, খবর মানি আমরা। শুভরাত্রি। হাই, আমি সোনালী চৌধুরী। আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া। আমিও দেখছি, আপনারাও দেখুন। নিউজ মানেই আমরা।